সুবিধা নেই না। পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। আমাদের আজ থেকে শুরু হচ্ছে আগামী 3 দিন 6, 7, 8 জানুয়ারি নাট্য উৎসবের আয়োজন করেছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায়। এই নাট্য উৎসব হচ্ছে। আজকে আমাদের উদ্বোধক হিসাবে পেয়েছি আমাদের নাট্যকার মাননীয় শ্রী বৈরাগ সেনগুপ্ত মহাশয়কে। তার উদ্বোধনের মাধ্যমে আমাদের এই নাট্য উৎসবের আজ সূচনা পর্ব শুরু হবে। প্রথমে আমরা এই প্রথম পর্বের যে অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমে শুরু করছি। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের সংস্থার সভাপতি মাননীয় শ্রী আশিস গুহ মহাশয়। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের আজকের নাট্য উৎসবের উদ্বোধক মাননীয় শ্রী বৈরাগ সেনগুপ্ত মহাশয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্ট আলোক শিল্পী মাননীয় শ্রী পার্থ চট্টোপাধ্যায়। আশিস গুহ মহাশয়কে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবার জন্য আমি অনুরোধ করছি। নবরঙ্গরস বাঁশবেড়িয়া মঞ্চদর্পণ নাট্য সংস্থা 2014 থেকে শুরু করেছি আমরা। প্রথমে আমরা নাট্য উৎসবটা করতাম বাঁশবেড়িয়া, কিন্তু কিছু কারণের জন্য আমরা রবীন্দ্র ভবনে নিয়ে এসেছি এবং এই রবীন্দ্র ভবনে দর্শক সংখ্যা আশানুরূপ নয়। আমাদের ওখানে বেশি দর্শক হয়, কিন্তু যে কজন এসেছেন এই ঠান্ডার মধ্যে উপেক্ষা করেও তাদের প্রতি বাঁশবেড়িয়া মঞ্চদর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রধান অতিথি বৈরাগ সেনগুপ্ত, তিনাকেও আমাদের সংস্থার পক্ষ থেকে প্রণাম জানাচ্ছি। তিনি তার অমূল্য সময় রেখে আমাদের সাথে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে। 3 দিন ধরে আমাদের চলবে নব রঙ্গরস নাট্য উৎসব। এই 3 দিনে 3টি করে নাটক হবে। বিভিন্ন জায়গা থেকে দলগুলি এসে নাটক মঞ্চস্থ করবে। তাদের প্রতিও আমাদের আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। কিছুই বলার নেই, দর্শক আরেকটু থাকলে যারা নাটক করে তাদের ভালো লাগে, নাটক একটা প্রাণ আসে। দর্শক সংখ্যা কম থাকলে সেখানে একটুখানি নাটকে একটু অসুবিধা হয়। তবুও যে কজন এসছে নাটককে ভালোবেসে, নাটকের প্রতি তাদের শ্রদ্ধা, তাদের প্রতি সবসময় আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শুরু করব কিছুক্ষণ বাদে। আমরা বৈরাগ সেনগুপ্তকে আমরা সম্মান জ্ঞাপন করে আমরা শুরু করব আমাদের প্রথম দিনের নবরঙ্গরস নাট্য উৎসবের প্রথম নাটক। প্রথমে আমাদের সভাপতিকে আমরা বরণ করে নিচ্ছি। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংস্থার সদস্যা এবং অন্যতম অভিনেত্রী তন্দ্রা ব্যানার্জি। না না না, সভাপতি কে বললাম তো।
আমরা বরণ করে নেব এবং এবার আমাদের এই নাট্য উৎসবের উদ্বোধক, নাট্য জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট নাট্যকার মাননীয় শ্রী মৈনাক সেনগুপ্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সভাপতি শ্রী আশিস গুহ মহাশয়। উত্তরীয় এবং ফুল দিয়ে প্রথমে বরণ করছেন আশিস গুহ মহাশয়। সম্মাননা তুলে দিচ্ছেন সংস্থার সভাপতি আশিস গুহ মহাশয়। ধীরে ধীরে আমাদের যে নাট্য সংস্থা, সভাপতি বলার সময় 2014 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল এই সংস্থার, কিন্তু সরকারি মতে রেজিস্ট্রি হয়েছিল 2015 সালের 28শে মে। সেই কারণে আমরা 2015 সরকারি নিয়ম ধরেই আমরা এবারে আমাদের 11 বছর পূর্তি উপলক্ষে আমরা 11তম বর্ষ আমরা নাট্য উৎসব করতে চলেছি। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক সহায়তায় এই নাট্য উৎসবের আমরা আয়োজন করেছি। যে সমস্ত নাট্যদল আমাদের এই নাট্য উৎসবে যোগদান করছেন, আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের দলের পক্ষ থেকে আমরা জানাই ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, অভিনন্দন। জানি রবীন্দ্র ভবনের এই এক বড় বাজে দিক রয়েছে, দর্শক হতেই চায় না, এত প্রচার হয়, এত হয়, প্রবেশবাদ রেখেও দর্শকের আমরা সেভাবে এখানে সমাগম করতে পারি না। আমরা অনেক উৎসব এই রবীন্দ্র ভবনে করেছি এবং আগামী দিনেও হয়তো করব, কিন্তু এই দর্শকের যে শূন্যতা, এটা আমাদের কাছে খুব খারাপ লাগে। কারণ আমরা নাটক করি তো, আমরা দর্শককে ভগবান হিসাবে দেখি। সে কারণেই দর্শক যদি সামনে না থাকে, আমাদের নাটক করতে একটা যে আলাদা যে মাত্রা, সেই মাত্রা আমরা আনতে পারি না। যে কারণে যাই হোক, মনোজ মিত্র একটি কথা বলেছিলেন যে একজন দর্শক থাকলেও আমাদের অভিনেতাদের অভিনয় করে যেতে হবে। সেইটা মাথায় রেখে আমরা নাটক আপনাদের জন্য করব। আপনারা যারা আজকে শীতের প্রবল কনকনে বাইরে শীত উপেক্ষা করে এসছেন, তারাই হচ্ছে আসল নাটকের লোক। এই তাদের আমরা সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার জানাই। এবারে নমস্কার, উপস্থিত সকলকে ইংরেজি নতুন বছরের শুভকামনা। এই দলটি 2015 থেকে এদের পথ চলা শুরু, এবং জানলাম প্রথম দিন থেকেই তারা নাট্য উৎসবের আয়োজন করে থাকেন এবং বছরে দুটি করে। আসলে থিয়েটার তো জুড়ে জুড়ে থাকার কথাই বলে। এই বিভিন্ন, আমি দেখছিলাম ওনাদের লিফলেটে, বিভিন্ন অঞ্চলের, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের 9টি দল আগামী 3 দিন ধরে এই মঞ্চে তাদের নিজেদের প্রযোজনা মঞ্চস্থ করবে। এই যে আদান প্রদান, ময়নার দল এখানে এসে কাজ করছে, হয়তো এখানকার কোনো দল ময়নাতে যাবে, তাদের দর্শক, নতুন নতুন দর্শকদের সামনে কাজ করা, এইটা আমাদের মতো নাট্যকর্মীদের এইটুকুনি পাওয়া বা এইটুকুনি প্রেরণা। আর আমি মূলত নাটক লেখার চেষ্টা করে থাকি, তো নেপথ্যের কাজ তো আপনাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগ এইরকম কিছু অনুষ্ঠানেই হয়ে থাকে। মঞ্চপেড়িয়া মঞ্চ দর্পণকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের সঙ্গে আলাপ করার সুযোগ দেওয়ার জন্য। তাদের এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আর এই প্রবল শীত উপেক্ষা করেও আপনারা যারা এসছেন, তারা আজ মনের মতো 3টে যেন প্রযোজনা দেখতে পারেন, এইটুকুনি আশা করি। সকলে ভালো থাকবেন। থিয়েটারের জয় হোক। শুভ সূচনা করব। শুভ সূচনা করছেন আমাদের আজকের উদ্বোধক মাননীয় শ্রী মৈনাক সেনগুপ্ত মহাশয়। আমাদের এই গঙ্গার জল দিয়ে আজকে আমরা উদ্বোধন করব। আমাদের নাট্য উৎসবের শুভ সূচনা হলো। এবারে আমরা মঞ্চে চলে যাব। যারা টিম তৈরি হয়ে রয়েছে, আমরা নাটক এখনই শুরু করব। কারণ আপনারা মাঝখানে দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে অভিনয় করছে
তাকে আন্তরিক অভিনন্দন। পলাশ চক্রবর্তী সহ সম্পাদক। অঙ্কুর চক্রবর্তী। হ্যাঁ, আমাদের কোষাধ্যক্ষ চন্দন পাল। চন্দন পাল, চন্দন পাল দিচ্ছে বিশ্বনাথ দাসকে সম্পাদক। অন্তর্জিতা কুণ্ডু, আমাদের কোষাধ্যক্ষ চন্দন পাল। চন্দন পালকে সম্বোধনা দেবেন বিশ্বনাথ দাস। জিৎ কাপুর তুলে দেবেন তন্দ্রা ব্যানার্জি। সকলকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। শুরু করব আমাদের প্রথম দিনের প্রথম নাটক। This
মন্ত্রী মশাই, যখন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তখন আপনার কিসের আমার রাজ্যে, আমার ঐশ্বর্যে, নাকি আমার মাত্রানি পরীক্ষিত, আগে কি বলছো? বড় আত্মীয় বলে এখন দেখছি আমি ভুল। এই জঙ্গল আমাদের অনেকের মুখোশটা খুলে দেয়। দেখছি চরাচরে মৃত্যু বিনা আর কিছু দেখি না। ইন্দ্র কোটি রীতির গল্প তারা আর কিচ্ছু শুনি না। মৃত্যু মৃত্যু বিচার কালো চক্র জড়িয়ে মৃত্যু মৃত্যু আমার গ্রাস করেছে। মৃত্যু আমারই চির লক্ষ্য করে মৃত্যু তার নিয়ম হারিয়েছে। মৃত্যু মৃত্যু আমাকে উদ্ধার করুন আপনারা। আমি ব্রহ্মচাপ্রস্ত। পুত্র মানব সিংহী অভিযান সপ্তম দিনে সপ্তম বাগানে মৃত্যু হবে আমার। তোমার প্রাণকে আমি পায়ে নিষ্ঠ করলাম। হয়তো ভুল করেছি, সব ভুল। হয়তো সড়ক করে সব ভুল।
বাবা বৌদির আমার শীত গ্রীষ্ম কি রে বয়স হলে সেনাই কি আর স্যাগরাই তুই ওকে দেখিসনি বলে এই কথাটা বলবি তাহলে ঠক ধরা পড়ে যাওয়ার ভয় নিশ্চয়ই আসবে না 30 বছর পর বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে এমন গল্পের গরু গাছে তুলেছে এবার না পাবেন কি করে চিন্তা করছে আচ্ছা বাবা তোমার কি মনে হয় ওনার কাছে সত্যি কোনো অলৌকিক বস্তু আছে কি করে বলি বলতো কিন্তু কথাগুলো এমন ভাবে বলছিল তুই সারা এই আর্মিতে কাজ করা এরকম বেশ কিছু মানুষজন আছে রিটার লাইফের পর বাড়ি এসে এমন বাতিল্লা যারে এদিকে সারা জীবন লেফট রাইট ছাড়া কিছুই করলো না এদিকে গল্প দেবে বিশ্বযুদ্ধ কার্গিল যুদ্ধ আর কত কি যা বলেছিস সত্যি হলে না এটা তো চলে আসতো এই ওটা ভাই কি হলো ছাড় বাবা বলে যাবো এই যাবো বাবা ছাড় কথা বলবি না না আনে কি নেনে আর ডুডু করতে হবে অনেক রাত হলো খেয়ে নিয়ে শুয়ে পড়বি চল হ্যাঁ যা আপনি আসবেন ঠিকই বলেছো আওয়াজ শুনে এই এসে গেছে মনে হচ্ছে এসেছে বাবা এসেছে আসুন আসুন বাবা কতদিন পর এলেন এই শুনছো উনি এসে গেছেন উনি আমাদের বিয়ের 1 বছর পর গিফট নিয়ে বন্ধুর বউয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন সারাটা জীবনই তো আমার বাইরে বাইরে কেটে গেল। বুঝি এসে গেছি দেখ তো বলি আসবে না বস 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 এই কি প্রত্যয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো ওকে প্রথম দেখলেন তাহলে এই অবস্থাতেই জন্মেছে ধরে নেবো। তো দেরি হচ্ছে থেকে আমি তো ভাবলাম তুই বুঝি আজকে আসবি না হ্যাঁ আমিও তাই ভাবছিলাম আসবো না আসবো না আসবো না আসবো না এই নিয়ে যুদ্ধ করতে করতেই দেরি হয়ে গেল। কেন আজকে তো আপনার এখানে ডিনারে করে যাবেন তবে আমার আসার কারণে কারোর ক্ষতি হোক সেটা তো আমার কাম্য নয়। খামোখা আপনি আমাকে ক্ষতি চাইতে যাবেন কেন আমাদের প্রিয়জনের ক্ষতি যতটা না জেনে বুঝে করি তার থেকে বেশি করি না জেনে অজান্তে। বাহ তুই তো দেখি আবার দার্শনিক গোচর হয়ে গেছিস মুখ খুলে শুধু পানি বেরোচ্ছে বেদনার পুষ্করে দর্শনের পবন ফোটে। হ্যাঁ ওদি চলে গিয়ে তোকে একবারে নিঃসঙ্গ করে দিয়ে গেছে চলে যায় আমি ওকে তাড়িয়ে দিয়েছি। I killed her. Yes, I killed her, killed her, killed her. আমি তো ওর মুখে শুনেছি ওনার সেট না এটা করেছিল এটা ডাক্তারি পরিভাষা। আসল কারণটা শুধু আমি জানি, শুধু আমি। ও আমার লোভের শিকার। She is a great, on my own great, great. হ্যাঁ, টাকা, 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 অনেক টাকা, আরো বেশি টাকা। হ্যাঁ, ছেলের চাকরি, বিয়ে, হ্যাঁ, actually, ব্যবসা, সব, সব। হ্যাঁ, সব বুঝলে করতে পারবো না। হ্যাঁ ওটা তোকে কেউ মাথাটা ঠিক আছে বলছি, আসল কথাটা পারি। সাবধানে মায়ের চাকরি পেল, চলেও গেল, খুশি হয়ে গেলাম আমি। শুধু আমি একা, শুধু একা। কাকু কোথায় এনেছে এ, কি একটা অলৌকিক টাকা বের করেছিলেন না এতক্ষণ তো সেই কথাই বলছিলাম। ওই আমি তো ব্যক্তিগত কিছু একই হোক, ও কৌতূহল, তাই না? এনেছি, তবে ওটা না দেখায় বোধ হয় ভালো হতো। কেন ওটার আর অলৌকিকত্ব নেই বুঝি থাকলেই ভালো। বাবা এনেছিস যখন তখন দেখা না একবার এমা এটা
টেস্ট দেয়। তা এই খাবারটার বৈশিষ্ট্য কি? এটা মোট 3 জন ব্যক্তি ব্যবহার করতে পারে আর প্রতিজন এর- ময়না অন্য ভাবনার পরিচালককে বলবো কলাকুশলীদের পরিচয় করে দিতে এবং সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ রাখবো। আমাদের পরিচালক সমরেশ বসু আসেননি, আসতে পারেননি। আমি ময়না অন্য ভাবনার সম্পাদক সমীরণ। তা আপনাদের এখানে আমাদের চতুর্থ শো হলো আজকে খাবার। জানি না কেমন লাগলো, তবে আমরা একটু হতাশ হলাম। আজকে বোধহয় দর্শক সমাগম একটু কম, প্রথম দিন বলে বোধহয়। আগামী দিনে আশা করছি আরও দর্শক সমাগম হবে, কারণ কয়েকদিন ভালো ভালো নাটক আছে। আপনারা যারা আজকে এসেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন, যদিও জানি যে শীত পড়েছে, ভালো রকম শীত বা ঠান্ডা, আপনারা চেষ্টা করুন আরও কিছু দর্শককে আনা। কারণ কিছু ভালো অভিনয় এবং কিছু ভালো বার্তা যদি আমরা এই নাট্যমঞ্চ থেকে নিয়ে যেতে না পারি, তাহলে সমাজ কল্যাণ হবে না। আরও কিছু দর্শক হোক, দর্শক সমাগম হোক। অন্যান্য বছরে আমরা দেখেছি এবং আমরা মঞ্চদর্পণের নাট্য উৎসবেও আমরা আগেও এসেছি, তাও অনেক জনসমাগম হয়। আজকে একটু হতাশ হলাম। যাক, এরকম তো হতেই পারে। আপনারা যে কজন ছিলেন, আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আপনারা শেষ পর্যন্ত নাটকটি দেখেছেন। আমি আগে পরিচয় করিয়ে দিচ্ছি, দিয়ে দু একটা কথা বলছি। ঋতু অন্য ভাবনা, সৌরভ অন্য ভাবনা, গৌতম অন্য ভাবনা, মৌমিতা অন্য ভাবনা, আমি সমীরণ অন্য ভাবনা। ভিতরে সুকান্তকে আপনারা চেনেন অনেকেই, সুকান্তর অভিনয় দেখেছেন। সুকান্ত আছে এবং আরো ভিতরে আছে, লাইট করেছে যে আপনাদের সামনে পরিবেশন করলাম। এর বার্তা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা দেখেছেন। যে কজন আছেন একটু প্রশ্ন করি যে আপনাদের কেমন লেগেছে। যাক, যদি ভালো লেগে থাকে পাশাপাশি বলবেন। আমরা আজকে মাত্র চতুর্থ রজনী এই থাবা নাটকের। গুড নাইট, গুড নাইট। কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি? এত সকলে ব্র্যান্ডেড বইটা কিনলে আর এর মধ্যে খারাপ হয়ে গেল। মানে আমি আমার সময়তেই বাড়ি ফিরেছি। উনি কখন ফিরে বা ফিরে থাকো সেটাই চিন্তার বিষয়। এটা সোজা কথা, সোজা উত্তর দিলে তোমার খাবার হজম হয় না, তাই না মীরা? আমি তো উত্তর দিইনি। আমি তোমার প্রশ্নের প্রাসঙ্গিকতা নিয়ে কয়েকটা প্রশ্ন করেছি। ওই টেকনিক্যাল কোশ্চেন। ইনকরিজেবল। নিজে লেট করে বাড়ি ফিরে অন্যের থেকে আমার দাবি করার মতো নাকি স্টিপের কেমন? এই মীরা, তোমায় আমি কিছু বলছি না বলে যাচ্ছে, তাই বলে যাচ্ছ তুমি আমায়। বলবে কি করে? কত সময় আছে না তোমার? বাবা, তোমার সময়ের কত দাম। আমার মতন একজন তুচ্ছ মানুষ স্রেফ তোমার ওই বাড়ি আসার অপেক্ষা করেছে, আর তার জন্য তুমি তোমার সময় নষ্ট করবে। আবার মীরা, তুমি তো জানো দিল্লির ক্লায়েন্ট আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। তাছাড়া আজকে একটা ক্লায়েন্ট মিট ছিল, তারা এখন লেট করলো, আমার মিটিংটা বলতে 2 ঘন্টা লেট হয়ে গেল। সেটা তো বোঝো। সে আর নতুন কি? আজ দিল্লি, কাল ক্যালিফোর্নিয়া, পরশুদিন ব্যাঙ্গালোর। তোমার অজুহাত জোগাড় নিতে কেউ না কেউ ঠিক লেট করিয়েই দেয়। ও মীরা, কামান, এই তো বাড়ি এলাম, এখন অশান্তি করো না। শান্তি, আমার কথাবার্তা তো তুমি ব্যাকগ্রাউন্ড নয়েজের মতো টিউন আউট করে রেখে দিয়েছো। তোমার রিপোর্টস, মিটিং, এসবের বাইরে যে একটা সংসার আছে সেটাই তো। আর তোমার জীবন? হ্যাঁ, তোমার জীবন ব্যস্ততা বিহীন বুঝি? হ্যাঁ, সারাদিন লেখালেখি, ব্লগ, সোশ্যাল মিডিয়া, ম্যাগাজিন। আচ্ছা মীরা, আমি যে এত ওয়ার্ক প্রেশার নিচ্ছি, সেটা কি আমার একার জন্য? না মীরা, না, এটা আমাদের জন্য। আমাদের একটা বেটার ফিউচারের জন্য, একটা বেটার লাইফস্টাইলের জন্য।
মীরা এইটুকুনি বোঝার মতো ম্যাচুরিটি আশা করি তোমার হয়েছে, নাকি সেটাও হয়নি? হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি খুব টায়ার্ড, আমি ঘরে গেলাম। হ্যাঁ ও আরেকটা কথা, খুব যদি তোমার অসুবিধা না হয় ব্ল্যাক কফি পাঠিয়ে দিই। কফি মানে ডিনার করবে না? না এই তো বেশ পেট ভরে গেল, খিদে নেই। ওনাকে সবকিছু আমাদের জন্য করছে। এই আমাদের মধ্যে আমি কোথাও আছি অর্জুন? বলতে পারো অর্জুন, আমরা কবে একসাথে বসে ডিনার করেছিলাম? বলতে পারো অর্জুন, আমরা কবে একসাথে ঘুরতে গিয়েছিলাম, সিনেমা দেখেছিলাম? বলতে পারো। আজ একসাথে বসে ডিনার করাটাও বড্ড ক্লান্তি অর্জুন। বলতে পারো অর্জুন, তুমি আমার দিকে খুবই অকারণে তাকিয়েছিলে। আমি আর পারছি না অর্জুন, তোমার নৈশব্দ আমার মনের আর্তনাদকে ভাঙতে পারছে না। আমি বড্ড ক্লান্ত অর্জুন, আমি আর পারছি না অর্জুন, আমি আর পারছি না। হ্যাঁ এখন বলছো ওকে, কিন্তু কদিন কাটলেই বললে এই পুরো ওষুধটা তোমাদের রোমান্সের ভেবে নাকি করছে। বাবা, বলা উচিত না তাই না? আমি তো আবার শ্বশুর মশাই, আমার তো আবার গুরু গম্ভীর জ্যাঠা মশাই মার্কা ভাবি না। না 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 বাবা, এইটা আপনি একদম করবেন না। আপনি গম্ভীর হলে আপনাকে একদমই মানো। আর ঠিক বলেছো, আর এই জন্য এখানে থাকলে এই মামন স্কুলের দিদিগুলির মতো আমাকে সবসময় শাসন করবে। হ্যাঁ তাকে আপনাকে শাসন করবে? হ্যাঁ। ও আগে আমাকে শাসন করা থেকে পুরুষত্ব পায়, তারপরে তো আপনাকে করবে, তাই না? সুযোগ বুঝে বুঝে বাবার কাছে নালিশ করছো? এই হুজুর, এই মামুন কিন্তু ওর ডিউটিটা কিন্তু একদম ঠিকঠাক করছে, যাকে বলে একদম ফর্মুলা মেনে। মানে কেন? তুমি জানো না, অ্যাকর্ডিং টু অল ওমেন স্বামী হচ্ছে আসামি। বাবা এইটা একদম কারেক্ট আছে, কারেক্ট আছে। বলো, বাবা চা খাবে তো? Yes, চা খাবে, চা আনছি। তুমি চা খাবে তো? হ্যাঁ চা খাবে তো? না খাবো না। কেন? মশলা চা তো তুমি তো ভালোবাসো। ভালো লাগছে না, খাবো না। মামুন, হ্যাঁ, কি হলো বাবা? বিদ্যাসাগর মশাই না তোকে কিন্তু মহাপাপ দেবে। কি কেন বাবা? আরে বাবা, তুই তো খেতে দেওয়ার বেসিক রুলটাই ভুলে যাচ্ছিস। কিসের রুলস? বুঝলে অর্জুন? হ্যাঁ। বিদ্যাসাগর মশাই বলেছে হ্যাঁ। হুহুম দিয়ম আহাম দিয়ম দিয়ঞ্চ করকম্পনে শিরসি চাদনে দিয়ম ন দিয়ম ব্যগ্র সম্পনে। এক মিনিট বাবা, এক মিনিট। এই একটা কথার একটাও বুঝলাম না, স্যার করে মাথার উপর দিয়ে সব চলে গেল। আর তোমার যা মাথা স্যাট করে তো চলে যাবে। বিদ্যাসাগর মশাই বলেছেন হুহুম করলে দেবে, হা হা করলে দেবে, হাত কাঁপালে দেবে, মাথা ঝাঁকালে দেবে, কিন্তু যদি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে খাবার বাচ্চা কোনোটাই দেওয়া ঠিক নয়। সত্যি বাবা, তুমিও পারো। মীরা কতদিন পরে এরকম ভাবে হেসে কথা বলছে। অর্জুন, অর্জুন, হ্যাঁ চা খাবে কিনা সিদ্ধান্ত নিলে নাকি এর জন্য একটা রাউন্ড টেবিল কনফারেন্স বসাতে হবে? না চা খাবো আমি। এই, মীরা আমি চা খাবো। রঘুনাথগঞ্জের পরিচালককে বলবো কয়েকটি কথা বলতে এবং কলাকুশলীদের পরিচয় করিয়ে দিতে। নমস্কার সকলকে। আমাদের এখনকার যে সম্পর্কগুলো যা দাঁড়িয়েছে সেই সম্পর্ক নিয়েই আমাদের একটি বাচ্চা মেয়ের লেখায় নাটকটা, শ্রবণা চক্রবর্তী নাট্যকার আজকে নেই এখানে, আসলে এই সম্পর্কগুলো আমাদেরকে দূরে ছড়িয়ে দিচ্ছে। মানে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি নাটকের মাধ্যমে। কিছু যেহেতু বহু দূর থেকে এসছে, কিছু সেটেরও কিছু কম আনতে হয়েছে, সেই জন্য কিছু অসুবিধা হয়েছে,
যাই হোক, আপনাদের যে কজন লোক দেখেছেন এখানে, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি যে আপনারা ঠান্ডার মধ্যেও এখানে এসে এই এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের যারা মঞ্চে করেছেন তো দেখেছেন, আমাদের বাইরে যারা অভিনয় করলেন সেটা হচ্ছে আলো শুভজিৎ গোস্বামী এবং আলো রঞ্জু হালদার। এই সেটের যেটুকু করেছে সেটা রঞ্জুই করেছে। আর আমাদের দলের কর্ণধার অজিত, আমি অজিত সরকার, আর সোমা গোস্বামী, সায়ক চক্রবর্তী, রাজ চক্রবর্তী। অনেক ধন্যবাদ আপনাদের এবং আয়োজক সংস্থাকে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই মঞ্চে আমাদের অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। শিবরাত্রি আগামীকালও এবং পরশু 3 দিন ধরে মঞ্চদর্পণের যে নাট্য মেলা হবে, তাতে আপনারা প্রত্যেকে আসুন, আরও আশেপাশের দর্শকদেরকে বলুন আসার জন্য, কারণ সারা বছর থিয়েটার চর্চাটা কিন্তু আপনাদের জন্য। তাই আপনারা আসলে আমাদের ভালো লাগবে এবং কি করবো? তলায় গিয়ে ধীরে করে নাচবো? বন্ধু মানুষের আবার এই দেখো, আমি কি তাই বলছিলাম। কি বলেছে? আমার পেছনে লেগে থাকার অভ্যাসটা আপনারা ছাড়বেন? আচ্ছা, আপনারা কি ভাবেন বলুন তো? আমি সারাদিন আপনাদের সহানুভূতির দিকে তাকিয়ে থাকি। ঠিক আছে ঠিক আছে, এই তোমার মা কোথায় বলো তো? মা পুজো তলায়। দেখেছো, জানতাম। মানে? মানে আবার কি? তোমার মায়ের যদি কোনো আক্কেল থাকে, অসুস্থ মেয়েটাকে একলা বাড়িতে রেখে বাড়িতে যায়নি, আমি পাঠিয়েছি। ওই, আপনার ছেলের কথা তো জিজ্ঞেস করলেন না? সেই থেকে প্যান্ডেলে পড়ে আছে, সঙ্গে আবার নিমন্ত্রণ করে একটা ল্যাচ বেঁধে এনেছে। প্রত্যেকবার পুজোর সময় ওকে এখানে ডেকে আনার মানেটা কি? এটা একটা আস্ত ইডিয়েট। একদম ঠিক ঠিক ঠিক। এই কানুন এটা কিন্তু একটা সত্যি বিচ্ছিরি হ্যাবিট। তবে রজত বোধহয় এবার যেন হ্যাঁ বছর 2 বাদে এলো। ও, আপনার ছেলের ব্যাপারে তো আপনার এইটুকুও মনে হয় না তারও খানিকক্ষণ বাড়িতে থাকা উচিত, অন্তত কিছুক্ষণের জন্য। মারও তো একটা সকালে আছে। সকালটা আমাদের কি সকালটার জন্য কিছু আছে? আপনার খাবার মা ঘরে টেবিলে ঢাকা দিয়ে রেখেছে, খেয়ে নিন। ও কতক্ষণে ফিরলে? এই তো কিছুক্ষণ হবে। মা, পুজো তলায় সবাই ছিল? হ্যাঁ ছিল তো। চামিনী, রাধা, শম্পা? হ্যাঁ সবাই ছিল, সবাই তোমাকে খুব জিজ্ঞেস করছিল। ও ভালো। আচ্ছা ঠিক আছে, আমি না একটু হাত পা ধুয়ে আসি না? হ্যাঁ ছেলেকে কিছু বলার ক্ষমতা বাবার নেই। আচ্ছা মা, আমাদের বারকোশটা বলে দাও। ওই তো ভেতরে আছে, নিয়ে নাও। ঠিক আছে, আমি নিয়ে গেলাম। প্রত্যেক পুজোতে কাউকে না কাউকে নিয়ে আসে। কেন? না করতে পারে না? বাড়ির কাউকে সহ্য করতে পারে না। তুই থাম তো কবিতা, সবার জীবনে একটা ইচ্ছে থাকে। ইচ্ছে? সবাইকে মনের মতো ঘরে বসে থেকে। আমি কি শখ করে ঘরে বসে থাকি? এই চেয়ারটা কি আমার শখ? এই চেয়ারটা কি আমার শখের না? ধরবে না আমাকে, ধরবে না, ধরবে না। ছাড়ো। অসহ্য! কি রে বাসটা পেট করতে তোর হাতেই আছে। ঠিক আছে তুই যা, আমি আসছি। চারিদিকে এত নিঃশব্দ, হিরণময় নীরবতা। দেখেছেন মাসিমা, 10 বছর টাকা নাগপুরে থেকেও কি সুন্দর বাংলা বলি। গোল্ডেন সাইলেন্স, হিরণময় নীরবতা। জানেন আপনাদের ওখানে পুজোটা না আমাদের বেশ নাড়া দেয়। হ্যাঁ তা তো দেবে, একের নামে রক্ষে নেই, সুগ্রীব দর্শক। চিকিৎসা নেই যা হয়নি জানিস? ওই সেরকম কিছু একটা নজরে আসবে না। আসবে কি? ওভাবে আমি তোকে ভালোবাসি। আমি ওর সামনে গেলেই তোর গোটা শরীরটা জ্বলতে থাকে। আরে তুইও ধারণাটা বদলাচ্ছিস না কেন বলতো? ভাবুন, আমি
ছিল, খুব ভালো নাচতে পারে, গানের গলাটাও খারাপ। তোমায় বাঁচাও রজত, ওর থেকে আমায় বাঁচাও, আমি আর পাচ্ছি না, প্লিজ রজত, তোমায় বাঁচাও। বলছি কানু, কাল আমার একটা ফেরার টিকিটের ব্যবস্থা করে দিলি ভাই। পালিয়ে যাবি? হ্যাঁ, আরে কোথায় আর পালাবো, মানে পৃথিবীটা খুব ছোট, যেখানে যাই ঘুরে ফিরে ঠিক দেখা হয়ে যাবে। তুই আমার একটা উপকার করবি? হ্যাঁ বল। কবিতাকে নিয়ে পালিয়ে যা না। কানু, নিজের জীবনকে নিয়ে ছিনিয়ে নেওয়ার মতো শক্তি, সাহস উপায় আমি পাচ্ছি না। নিরুপা পুরুষের মতো ভিক্ষা চাইছি তোর কাছ থেকে। আমাকে নাগপাশা বন্ধু থেকে মুক্ত কর রজত, প্লিজ। অসম্ভব, অসম্ভব। ডাক্তাররাও বলছে সব ঠিক আছে, জানিস। কবিতা এখন একটা মানসিক রোগী ছাড়া আর কিছুই না। হোয়াট? হ্যাঁ, এখন একটা উন্মাদ। তোকে একটা দিয়েছি কানু, ভেতরে আয়। আসছি। কানু, ছাড় এইসব কথা, ছাড়। আয় খেতে দিয়েছি, আয় খাবি, আয়। সব কেমন উলট পালট হয়ে গেল। 2 বছর আগে কবিতা, তুমি কত সচ্ছল ছিলে। মনে হয় যেন এই তো সেদিনকারেরই ঘটনা। কানু, এই কানু, হ্যাঁ, যা খেতে যাবি না? আরে রজত কখন থেকে অপেক্ষা করছে, যা বাবা, খেতে যা। চারিদিকে কেমন যেন ছন্ন ছাড়া অবস্থা। এই বাড়িতে এই পুজোর সময় মজা আনন্দ এসব কিছু হয় না, এখানে শুধু নীরবতা আর আতঙ্ক। বললো তোমার অফিসের লোকটি? হ্যাঁ, কি বললো তোমার অফিসের লোকটি? বললো এই নাটকটা দ্বিতীয়বার মঞ্চস্থ করছি। তো যারা প্রথমবার দেখেছিল, দ্বিতীয়বারে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নাটকটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে, অনেক সমস্যার মধ্যে থেকে আমাদের আসতে হয়েছে। সমস্যা বলতে এই যে যেটা মায়ের ক্যারেক্টার, তো পম্পা বৌদি মানে আমাদের দলের একজন সদস্যা, উনি কালকে স্ক্রিপ্ট পেয়ে কালকে রেডি হয়ে উনি মঞ্চে নেমেছেন। তারপরে চরিত্রের যেহেতু তৈরি চরিত্রায়ন করবার জন্য আমাদের কিছু পরিবর্তনও করতে হচ্ছে। যার যেটা বলার কথা সেটা না বলে অন্য কাউকে সেই পার্ট দিয়ে তোলানো হচ্ছে। এটা আমরা একটা ডিজাস্টার পরিস্থিতির মধ্য থেকে এসেও টার্গেট নিয়েছিলাম যে আমাদের এই বাঁশবিড়িয়া মঞ্চদর্পণের এই উৎসবে আমরা অন্তত এসে যেটা পারি আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করি। তো আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে, আমরা নিজেরাও জানি। তো আপনারা আর আমাদের মানে যেদিনকে বিপদ হয় সেদিন সব রকম ভাবে বিপদ হয়। আজকে আমরা সাউন্ডের পটটা আনতেও ভুলে গেছি, যে কারণে একদম মাথায় গিয়ে আমাদের স্নিগ্ধাকে সাউন্ডটা শব্দ প্রেক্ষেপণ করতে হয়েছে। ও নিজে কিছু দেখতে পাচ্ছে না নিশ্চয়ই ঠিকভাবে, তো সেই কারণে ওর মানে শব্দ পেলতেও একটু সমস্যা হয়েছে। যাই হোক, আপনারা যে আমাদের ধৈর্য ধরে আমাদের নাটকটা দেখলেন এবং যাকে যাই হোক না কেন আপনাদের কেমন লেগেছে একটু যদি জানতে পারি। খুব ভালো। যাক, আপনারা আমাদের উৎসাহ এভাবে বাড়িয়ে যাবেন, মঞ্চ দর্পণেরও পাশে থাকবেন। ওরা অনেক কষ্ট করে এই উৎসবের আয়োজন করছে এবং আশা করছি এই উৎসবের বাকি যে নাটকগুলি আছে সেগুলো আরো ভালো হবে। আপনারা দেখুন, ভালো ভালো দলগুলো রেডি হচ্ছে, তারা তাদের নাটকটা মঞ্চস্থ করবে। সবার সঙ্গে পাশে থাকুন। আর
আমাদের যা ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যাতে পরবর্তীকালে আরো ভালোভাবে নাটকটা মঞ্চস্থ করতে পারি। ধন্যবাদ। अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े भक्त जो महाकाल का अकाल मृत्यु मरता काम करता जो चंडाल का काल उसका क्या बिगाड़े শুনেছি আজ দেখছি তার পরনে ইউনিফর্ম তো পড়েনি কমসে কম ভদ্র তো পোশাক তো পরতে পারে কেন ভদ্রস পোশাক পরলে কি সে সব হয়ে যাবে দেখো? আরে বাবা এটা আমার স্টাইল, আর ওই স্টাইলেই অর্ধ থেকে সব হয়ে যায়। আর তোমার সেই রোগটা গেছে না আছে? রাইট রাইট রোগ, ওটা আপনাদের ভাষায় রোগ, বাট ওটা আমার সব। হ্যাঁ ইনকাউন্টারটা স্বভাব বাবা 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 বাবা। এই শোনো, 7 জায়গায় ট্রান্সফার তুমি এখানে জয়েন করেছো, আমার কিন্তু অপরাধীকে জ্ঞান ধরার প্রতিশ্রুতি দিতেই। Sorry sir, I don't believe in any commitment. Life is not about commitment, it's about serious and time. Sorry sir, I বলার সঙ্গে আজব পুলিশ অফিসার তাহলে ভাই করে থাকো, তারপর কোন রাস্তার বিক্রিকে ধরে আনবে নাকি? ও ভগবান, জটেও আমার কপালে। আসো বসো। ওকে কুল। বুঝেছো? বেশ কিছুদিন ধরে এই কেসটার আতঙ্ক গোটা শহর ছড়িয়ে পড়েছে। মার্ডার নাম্বার 1 শৈলেশ রাজা, দেখো দেখো কি নির্মমভাবে হত্যা করেছে। মার্ডার নাম্বার 2 রাকেশ ঘোষ এবং মার্ডার নাম্বার 3 কুশল আগরওয়াল, যার বডি গতকালই পাওয়া গেছে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো খুনগুলো প্রত্যেককে ছুরি দিয়ে করা হয়েছে। আমার কেস খুনগুলি কোনো মহিলা করেছে। মহিলা? হ্যাঁ, মহিলাদের দ্বারা সবই সম্ভব। আর সব থেকে বড় কথা হলো প্রত্যেকটা লাশের বুকে দেখুন দেখুন প্রত্যেকটা লাশের বুকে ছবি রয়েছে, তীর ধনুক এবং এক দুটা গুলি পড়া। আমার ধারণা এই খুনগুলি কোনো বিকৃত মস্তিষ্কে মহিলা করছে এবং আমাদের কিছু বার্তা দিতে চাইছে। ওই বুকের ওপর হাতের ছবিটা না, এই খুনগুলো কোনো মহিলার কাজ না। আসতে পারি স্যার? Come in. Meet your neighbor Peter Kapoor, Senior Inspector Crime Branch. নাইস টু মিট ইউ স্যার। এই যে কি? কি হচ্ছে বিজয়? ছবিগুলো দেখে মনে হচ্ছে হাতটা কোনো হিজড়ের হাত, মহিলা। ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা, তুমি কি ডিউটিতে আসার আগে গাঁজাটা পেয়ে এসেছো নাকি কোন সূত্রে বলছো? স্যার আমি কি একটু বাইরে ওয়েট করবো? দেখুন স্যার, এই ছবিগুলোর একটা সিগনিফিকেন্স আছে। এক বছর ছুরি পড়া হাত সঙ্গে তীর ধনুকের চোখ। না, এটা মহিলার তো কাজ নয়, এটা একটা পুরুষের হাত যিনি তীরন্দাজ মহিলার রূপ ধারণ করেছেন। বৃহন্নলা? স্যার পাণ্ডবদের অজ্ঞাতবাসে অর্জুন কিন্তু বৃহন্নলার রূপ ধারণ করেছিল। সেটি ছিল তার তৃতীয় সন্তান, অর্থাৎ দ্বিতীয় বৃহন্নলা। That's called a true assessment. শিখুন স্যার, শিখুন, শিখুন। বাড়াবাড়ি আমাকে ছেড়ে দাও।
একবার হলেও হিজড়েদের দ্বারা যাবে আমার বাস স্যার স্যার এটা আমাদের পুলিশি বিচার ব্যবস্থার অক্ষমতা যে আমরা সঠিক সময় তাদের বিচার দিতে পারিনি, তাই তারা আজ নিজেরা আইন তুলে নিতে বাধ্য হয়েছে। আকাশ আইনটা আইন আর অপরাধী 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 এখনো জানে না আইনটা কি জিনিস বুঝিয়ে দেবো। এসো কামান কুইক কি বলছেন বাবু সাহেব? খেলা তো সবে শুরু। একটু বসো না গুরু। তোমাদের এই প্রাণের শহর কলিকাতা, তোমাদের এই তিলোত্তমা, তোমাদের এই লন্ডন, দিন দিন সিরিয়া ভয়ে পরিণত হচ্ছে তো। মানে মানে আর কিছুই নয়, কেউ নিজেকে আর নিরাপদ ভাবতে পারছে না, নারীরা নিজেদের সুরক্ষিত মনে করতে পারছে না, কোনো আইনি কাজ তৎপরতার সাথে হয়ে উঠছে না। আজ আপনারা যাকে খুঁজতে এসেছেন সে বিহনবালা মৃত, কায়ারানি মৃত, কিন্তু আবার যখন কোন সূর্যশেখর গাঙ্গুলি, শিখা গাঙ্গুলির বিচারকে ব্যাকুল হয়ে উঠবে, তখন জন্ম নেবে আবার নতুন বৃহন্নলা, আর তাদের পাশে থাকবে এই আমাদের মতো বৃহন্নলা। আমি তন্ময় হাজরা। চিন্ময় ব্যানার্জি। মানস ব্যানার্জি। আলো করেছে আমাদের পিনাকি দাস। পিনাকি দাস পরবর্তী নাটক এগুলি শুরু হবে, তার আগে দু একটা কথা। নাটক যদি ভালো লেগে থাকে আপনারা আরো অন্য কোনো জায়গায় মঞ্চে নাটক করার সুযোগ করে দেবেন, এটাই আমাদের পাওনা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফেসবুক আছে, ফেসবুকে একটু লেখালেখি করবেন নাটকটার ব্যাপারে। যদি কিছু আমাদের ভুল ত্রুটি থাকে সেগুলোকেও যাতে আমরা সংশোধন করতে পারি, অথবা ভালো লাগলে সেটাও আমাদের কাছে একটা ভালো লাগবে, এই কি আর কিছু নয়। শুভরাত্রি। প্রক্ষেপণ সূর্যাশ্মী চক্রবর্তী, রূপসজ্জা এবং প্রজেক্টর শ্রবণা চক্রবর্তী। সমগ্র নাটকটি সম্পাদনা, মঞ্চভাবনা ও নির্দেশনা ভাস্কর চক্রবর্তী। নাটকটির আনুমানিক সময় 58 মিনিট। এটি একটি হিন্দি নাটক। নাটক শুরুর আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, যাদের কাছে মুঠোফোনটি আছে, उसके लिए भी तो मुहूर्त निकालना पड़ेगा। पंडित जी के पास नहीं जाना क्या? हाँ जाना तो पड़ेगा। पंडित जी से मिलने जा रही हूँ। हाँ बिटिया, तू जा, पहले रानी को प्रभुता तो वापस कर दिया। अरे मेरी सुनो तो अभी जाओ, पंडित जी अगर निकल गए कुछ काम पे तो मिलेंगे नहीं। मगर अरे ये आगे मगर मत करो, जल्दी जाओ ना जी। तू इतना जल्दबाजी मत कर। सोच जरा, बिना कुछ नजराने मैं कैसे जाऊँ पंडित जी को लाने? कुछ तो लेके जाना चाहिए। अरे हाँ, इसके बारे में तो सोचा ही नहीं, लेकिन क्या जाओगे? इससे छोड़कर और अपने पास है ही क्या? हाँ ना, किससे लेके जाओगे? और क्या लेके जाओ? अपने पास तो है ही क्या? अगर इसको देख पंडित जी को गुस्सा है तो तू ही बोल, और क्या लेके जाओ? अरे हम गरीबों का तो यही सुना। दिमाग ठिकाना पे तो है ये और सुना। क्यों? एक फसल जब खेत में लहराते हैं तब लगता नहीं जैसे सोने के लहर हो। लेकिन
तू लेके छोड़, ये बेचारे मैं पंडित जी के लिए थोड़ी लेके जा रहा। फिर अरे पंडित जी कितना बड़ा तबेला, इतना गाय है, मैं उनके लिए लेके जाऊंगा। देखना कुछ गड़बड़ ना हो। फिर तो सोच पर जा कैसे लेकर। हाँ अभी नहीं। पंडित जी से ठीक से बात करना जी। हाँ। ठंडा दिमाग से। हाँ अरे हाँ, मुंडिया के लिए गरीब क्या है, मुझे क्या उसको कोई फिक्र नहीं। हाँ जाओ, मैंने ये कब कहा, हर बात को उल्टा ही पकड़ लेते हो जी। गुस्सा हो गई? अरे सुख काम पे जा रहा हूँ, थोड़ा मुस्कुरा के निकल जा। थोड़ा तो शर्म कर लो, मुंडी खड़ी है ना। बेशरम, अभी खड़े खड़े 10 मत मारो, शुभ काम में लेट हो जाएगा। मुन्ने, थोड़ा रस बने। अभी नहीं। नजराने का इंतजाम तो हो गया, पर कर दिया। वहां जाके पानी पी लेता हूँ। पंडित जी अभी आराम कर रहे होंगे, अभी बाहर नहीं आएंगे, अभी चलता हूँ। अरे मुन्नी, अरे ए मुन्नी, कहाँ चली गई थी? मुझे बुलाया ना। पूरा दिन बस घूमती फिरती है, ससुराल में मार पड़ेगा मार, बैठ यहाँ। ससुराल के बात मत बोलो। बाबू आए? शायद देर से पहुंचे, पंडित जी बाहर गए होंगे। ओ दुखिया की बहू, तेरा काम कर दिया सारा, और गौर की लड़की ने आसान उपहार सारा कुछ बना दिया। मैं अभी चला, पंडित जी आए तो खबर कर देना। हाँ ठीक है जी अच्छा, मैं खबर कर दूंगी। दुखिया आया नहीं अभी? जी नहीं, मैं भी तो वही सोच रही थी, शायद पंडित जी व्यस्त होंगे, कुछ काम है तो देर हो रहा है। अरे मुझे तो कुछ और ही लग रहा है। क्या लगता है पंडित जी ने दुखिया को किसी काम में फंसा दिया। काम में? अरे पंडित जी मुफ्त का आशीर्वाद भी नहीं देते। दुखिया खाना खा के दिया ना। नहीं, वो तो भूखे पेट चल गई। अरे 2 दिन पहले तक वजन टूट गया था बीमारी से। मैंने इतना कहा भी, एक तो सुनी। तो क्या हुआ? बाकी पंडित जी के घर खाना खा लेंगे। नहीं बिटिया, उधर कुछ नहीं मिलेगा। मगर पंडित जी तो बड़े आदमी हैं। तू नहीं समझी बिटिया, तू छोटी है। आपको कुछ नहीं पता। माँ कहती है मैं बड़ी हो गई, मेरी तो अभी शादी की उम्र हो गई। बहुत बोलते हैं तू, जा ना कर, जा। तू काम पे लग जा दुखिया की बहू। पंडित जी ने दुखिया को किसी काम में रोक दिया होगा, आए तो पूछ लेना। हाँ समझ कर लात ना होते मेरे नसीब में। माफ करना माँ जी, माफ करना। ठीक है जा अपना काम कर। ये भगवान, इसका ऊपर इतना गुस्सा मत करो। मैंने उसे बोला था काम करने के। क्यों दिया उसको काम? अरे मन बुद्धि हो रहा, ये तो सोचो, अगर एक ही काम बाहर किसी आदमी से हम करवाते उसे पैसा देना पड़ता, ऐसा तो कुछ देना नहीं पड़ रहा है। ये बात गांव में सभी लोग जान गए तो क्या होगा? ये आपके बुद्धि में नहीं आया? ये सब तो मुझ पर तुम्हारी पकड़ कर दी। अरे पकड़ पकड़, सुबह से कुछ खाया नहीं महाराज। जल्दी से काम खत्म कर ले, फिर घर जाके जितना मर्जी हटो। हाँ चल। ये देखो, अरे ये पेट का ताना नहीं, अरे यार लकड़ी का ताना है। मार मार मार, चौक पीट के मार, और जरा कस के मार। अबे साला हाथ कर के मार, जब तक वो से मार ना जाए साला। সুন্দর একটি নাটক তারা পরিবেশন করলেন। আমরা বাংলার মাঝেও একটা হিন্দি ভাষী নাটক পরিবেশন করলেন নবগ্রাম ব্যতিক্রমে নাট্য সংস্থা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। পরিচালককে বলবো তাদের কলাকুশলীদের পরিচয় করে দিতে এবং দু এক কথা বলার জন্য অনুরোধ রাখবো। নমস্কার সকলকে। আমরা এবার প্রথম হিন্দি নাটক করলাম, প্রথমবার চেষ্টা করেছি, কতটা করতে পেরেছি জানি না। কিছু ঘটনা যে ক্লিপিংসগুলো আমরা দেখালাম প্রথম, সেগুলো বেশ পীড়া দিচ্ছিল আমাদেরকে। তো সেগুলোকে ধরেই আমরা এই নাটকটাকে
হিন্দিভাষী কেউ নয়। চেষ্টা করেছি, আপনাদের কেমন লেগেছে সেটা বিচার করা আপনাদের উপরে। আপনারা বলবেন কেমন হয়েছে না হয়েছে, যা ভুল হয়েছে বা যা ঠিক হয়েছে সবটাই আপনারা বলবেন আমাদেরকে। আমরা সমৃদ্ধ হব, আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব, এটুকু বলতে পারি। আর পরিচয় বলতে আমরা যারা মঞ্চে ছিলাম তাদের তো সবাই দেখেছেন, যারা বাইরে ছিলেন আমাদের আলোর যিনি ডিজাইন করেছেন তিনি আসেননি, সাধন পারুই। প্রক্ষেপণ করেছেন চন্দন ব্যানার্জি, চন্দন ভোলাদা এবং কল্যাণী ব্যানার্জি। আর আমাদের আবহ প্রক্ষেপণ করেছে সূর্যাশ্মী চক্রবর্তী এবং আমাদের মঞ্চ নির্মাণ আমাদের সব জুনিয়ররা, আর তাদের নেতৃত্ব দিয়েছে বরুণ দেবনাথ। আর আমাদের নাট্যকার নাট্যরূপ দিয়েছেন আমাদের দলেরই, যে মেকআপও করেছে, প্রজেক্টর চালিয়েছে এবং নাট্যরূপ দিয়েছে শ্রবণা চক্রবর্তী। আমরা সবাইকে পরিচয় করিয়ে দিই। আমাদের আবহ প্রক্ষেপণ সূর্যাশ্মী চক্রবর্তী, সূর্যাশ্মী চক্রবর্তী, শ্রবণা চক্রবর্তী, সুপ্রিয়া গাঙ্গুলি, লিপিকা দে, সায়ক চক্রবর্তী, অর্ঘ বসু, অমিয় কুমার দাস, বরুণ দেবনাথ, ঋতুজা দে, অয়ন্তিকা পদ্মা, আমাদের মুন্নি করেছে প্রযুক্তি ঘোষ, শ্রমিক ঘোষ, বৈশাখী দাশগুপ্ত, আমি ভাস্কর চক্রবর্তী এবং আমাদের দলের সহসভাপতি এবং সিনিয়র আর্টিস্ট এবং সকল দলে অভিনয় করেন রাজ চক্রবর্তী। অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে আমাদেরকে মঞ্চে সহ্য করেছেন, তাই আমরা আমাদের তরফ থেকে আপনাদের জন্য হাততালি। যাওয়ার কথা আপনার, হ্যাঁ? আর আপনি এখানে বসে আছেন, আপনার জন্য সময় অপেক্ষা করছি দাদা। আসুন আসুন আসুন। স্বপন দা যে, হ্যাঁ? ভালো বিপ্লব বল। বিপ্লব 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 দাদা শুনেছে বিপ্লবের ডাক্তারি পড়বার চিঠি চলে এসেছে, ও জয় পরীক্ষা যাওয়ার আগে। স্বপন দা আপনার তো মানে আমাদের মিছিল ওখানে সকাল থেকে ছবি তোলার কথা, আর আপনি এখানে বসে আছেন। যান যান যান। বিপ্লব বিপ্লব বিপ্লব, তোমাদের মিছিলটা কটা? আরে দাদা 9টায় দাদা। আসুন 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 আসুন। না ভাই রতন, তোমার জামাইবাবু তোমাদের মিছিলটাতে যাবেন না। কি কি বলছেন দিদি? মেডিকেল কলেজে যে ভদ্রলোক আমাদের বিপ্লবকে পড়বার সুযোগ করে দিল, তিনিও থাকবেন? আসুন আসুন আসুন। না, ও তবুও যাবেন না। শোভন দা, দিদি কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ অর্ধেন্দু তোমাদের মিছিলে যাবে না। কি এটা কি সামনে মারছে নাকি? এই জন্য আমি কোনো মিডিয়াকে বিশ্বাস করি না। তবে হ্যাঁ আপনি ভালো করে কান খুলে শুনে রাখুন, আজকে আমি এখান থেকে চলে গেলেও আজকে কিন্তু আপনাকে ওই মিছিলে যেতেই হবে, কারণ আপনার ছেলে বিপ্লব আপনাকে পাঠাবে। না বাবা তোমাদের মিছিলে যাবে না। বিপ্লব শোনো বিপ্লব, তোমার ভাগ্যটাকে এভাবে ছিনিমিনি খেলো না। তোমার কথা ভালো করে শোনো, তোমার ভাগ্যটাকে এইভাবে ছিনিমিনি খেলো না। এই দেখো হ্যাঁ, তোমার ডাক্তারি পড়বার চিঠি বিপ্লব তোমার জয় পরীক্ষা দেওয়ার আগেই চলে এসেছে। ভাবো ভাবো ভাবো, তুমি মানে আমাদের বহু ডাক্তার, আমার সবার গর্ব। আমি পরীক্ষায় দেবো বিপ্লব। বিপ্লব হ্যাঁ বাবা, আমি ভুল করেছি বাবা, কিন্তু তোমার আর এই মায়ের স্বপ্নের বিপ্লব কি করে ভুল করে বাবা? দেখলে লাবণ্য, বলেছিলাম না ছেলের নাম যখন বিপ্লব রেখেছি, আমাদের বিপ্লব কোনো ভুল করতে পারে না। ঠিক বলেছিলেন, তুমি একদম ঠিক বলেছিলেন।
নিয়ে না তোমাদেরকে জেতায়, তোমাদেরকে শাসন করতে পাঠায়। তাদের এই স্বপ্নগুলোকে নিয়ে না চিনিমিনি খেলো না। স্বপ্ন বিপ্লব, হ্যাঁ স্বপ্ন। ঠিক আছে, চেষ্টা করবো, হ্যাঁ চেষ্টা করবো। স্বপ্ন, হ্যাঁ। হে বিপ্লব, তোর পরীক্ষার দেওয়া কোন মাসে? এই তো মা, এই সামনের মাসের 28 তারিখে। দেখলে যখন বলেছিলাম না, বিপ্লব যখন হওয়ার তখন ঠিকই হবে, শুধু সময়ের অপেক্ষা। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই তোমরা একটু বসো না, আমার একটু ভিতরে হ্যাঁ, চা করে নিয়ে আসো। এই বৌদি, হ্যাঁ কি ব্যাপার? কি হলো দাদা? 1 মিনিট। তেঘরিয়া তেগাছি মিলন সঙ্গে পরিচালককে সম্বোধিত করবেন। সঙ্গে আমাদের সঙ্গে পরিচালক শুভ্রাংশু দত্ত। বিশ্বনাথ কর্মকার আমাদের নাটকে যিনি ডিরেকশন দিয়েছেন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিশ্বনাথ কর্মকার। আমরা শিল্পীদের পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি এবং কিছু বলার জন্য আমরা তার কাছে আহ্বান করব। ঠিক আছে, এবার ফোন দেখি, চলে ব্যাগ দেখি, মিউজিক প্লে করুন। কিনতে পারে এমন আমি জল ছবিতে রং মেলাবে এমন আবির সত্যি তুই আমার গল্প নিয়ে সিনেমা বানাবি? তবে কেন বারবার প্লেন খরচা করে তোর কাছে আসছি? ছবির লোকেশন, কাস্টিং, বাজেট এসব নিয়ে কোম্পানি অনেক দূরে এগিয়ে গিয়েছে। দেখ বলতে তো দ্বিধানে তোর এই গল্পটা নিয়ে আমার অন্য কোনো মন্তব্য নেই। আমার যিনি লিগাল অ্যাডভাইসার আছে, সে বললো সাপোর্টিং ডকুমেন্টস গুলো তোর কাছ থেকে কালেক্ট করে রাখতে। ছবি রিলিজ করার পর যদি কোনো সমস্যা না হয়, আমি তোকে ফেরত দিয়ে দেবো। এখন তুই ভেবে দেখ আমাকে রিলাই করা যায়। তোকে রিলাই করবো না তো কাকে রিলাই করবো বলতো? তোর সাথে কি আমার আজকের সম্পর্ক? কিন্তু শোন না, আমি কিন্তু শুধুমাত্র টাকার জন্য এই গল্পটা বেচবো না। আচ্ছা। তাহলে আমি আমার স্ত্রীর কাছে না খুব ছোট হয়ে যাবো।
আমি শুধু চাই এই গল্পের সত্যটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। দেখ, আমাদের প্রশাসনের একটা ছোট্ট অংশ, একদম সামান্য সামান্য অংশ যেভাবে আমাদের গণতন্ত্রকে, আমাদের অধিকারকে বিপন্ন করছে, আমি সেটাই মানুষের মধ্যে তুলে ধরতে চাই। তুই 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 তো দাঁড়া, আসছি। ওকে ওকে, এই বেশি দেরি করিস না, অনেক রাত হয়ে গেছে। শেষ রাতের ফ্লাইটটা বুক করা আছে রে। এখান থেকে হোটেলে ফিরে যাবো না রে, সোজা এয়ারপোর্ট। এই ফাইলটার মধ্যে প্রচুর ডকুমেন্টস আছে যেগুলো মামলা চলাকালীন কোর্টে প্রডিউস করা হয়। আচ্ছা, তোর সে বন্ধু, মানে যাকে 6 মাস ধরে খুঁজে পাচ্ছিস না, সে এখন কোথায় রে? জানি না, কোনো খবর নেই সমাজ ধরে। মিরাকেল? মিরাকেল নয় বন্ধু, বল আরেক রহস্য। জানিস তো, এই রহস্য নিয়ে আরেকটা গল্প লিখে ফেলা যায়। আরে লিখে ফেল, আমি কিনে নেবো, দরকার নেই আরেকটা সিনেমা বানাবো। তাহলে তো নিমাই পণ্ডিতের মৃত্যুর রহস্য নিয়ে একটা নাটক লেখা যায়, বল। অফকোর্স। দেখ, একটা মানুষ আজ থেকে 500 বছর আগে খুন হয়েছে, আমরা সবাই জানি তিনি খুন হয়েছে, কিন্তু সেই খুন নিয়ে যারাই গবেষণা করেছে তাদের প্রত্যেককেই খুনের হুমকি পেতে হয়েছে। 5 জনকে তো খুনও করা হয়েছে। এই ট্র্যাডিশন মানে চলছে বন্ধু। চলে রে, গুড বাই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আমির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার চল ছবিতে রং মেলাবে এমন আবির বন্ধু, আরে তুই আবার আসল উপহারটাই তো তুই। আরে হবে আমাদের ভেতরে ভেতরে আসল উপহারটাই তো বল। অভিনেত্রী তন্দা ব্যানার্জি। পরিচালককে বলবো কলা কুশলীদের একটু পরিচয় করে 2-1 কথা বলার জন্য অনুরোধ রাখছি। শুভ সন্ধ্যা। দর্শক সংখ্যা যদিও কম, তবু আছে এই ঠান্ডায়। মঞ্চদর্পণ নাট্য সংস্থাকে কৃতজ্ঞতা জানাই আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আগামী দিনে আবার দেখা হবে। একটু পরিচয় করিয়ে দিই, রাকেশ মহাজন, মিন্টু দেবনাথ, ও অভিনয়ও করছিল, তার সাথে লাইটও করছিল। রিমা মহাজন, সঞ্জিত মল্লিক, সুমিতা বরায় আমাদের মিউজিকটা দেখছেন, এবং এই নাটকের সার্বিক পরিকল্পনা ওনার। আর আমি সৌরভ তালুকদার। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে কোনো দিন। যেখানে প্রতিকার নেই, যেখানে প্রতিশোধ বিকৃত চেহারা দিয়ে আসতে পারে, সেখানে মনে
আকর্ষণ করা এই বিভীষিকাময় অবস্থার পরিণতি সবার জানা। এতে কেউ কোনোদিন কিছু পায়নি, আপনারাও পাবেন না। আমরা কিছু পেতে আসিনি। আজকের আবহাওয়া যে সর্বনাশের জন্ম দিতে চলেছে তারই আমরা প্রচারক। আর এটাকে হৃদয় বলে কোনো কিছু আমরা আমল দিচ্ছি না। দেখছেন না, সন্ত্রাসবাদীরা নিরীহ মানুষের উপর আক্রমণ চালায়, শিশু নারী কাউকে রিয়াত করে না। তার মানে সাধারণ নিরীহ মানুষের তাদের দিতে মোটেই না, বরং এদের প্রচারের প্রচারটা বেশি ভালোই হয়। তাই আমরা আপনাকে বেছে নিয়েছি। কোনো বিদ্বেষটাই আপনার উপর আপাতত। যাকে এই আপনার ছেলে অসুস্থ না? না, এতে আমরা বিচলিত নই। এতে আমাদের নাটকটা আরো বড় জন্য। এটাকে যাকে এত শুধু কথা বলার কি দরকার আছে? বোমাটায় আগুনটা লাগিয়ে শেষ কাজটা করে ফেলতে চাই। Get ready, friend? একটা কথা ছিল, আমার মনে হচ্ছে আপনারা আমার সাথে একটা খেলা খেলছেন, যদিও খুব জঘন্য খেলা, কিন্তু খেলা তো খেলাই যায়। আপনার দাঁড়ান থাকুন না, আমরা ঠিক ঠিক বোমাটা ফোটাচ্ছি, আপনাকে ভয় পাই দিয়ে খেলে গেছি, আর কিছু করে বলে সব কিছু যাবে। কাগজ বাবু ওঠুন, আমার মনে হচ্ছে আপনারা আবার বোমাটা ফাটালে ফাটাতে পারে। আর নিজেই করতে হচ্ছে 5 মিনিটের মধ্যে। আপনার সব বোঝাবুঝি শেষ হয়ে যাবে তখন তো। আচ্ছা, এত কিছু বলার তো দরকার নেই। আমরা বোমাটা এখন থেকে কাজটা সেরে ফেলি। না, আপনি কি সত্যি সত্যি ফাটাবেন? সত্যি বিদ্যার্থী আপনি বাবু, আমাদের শুধু টেস্ট লাইটটা দিন তো। হ্যাঁ, দিন। আচ্ছা, ওর পিছনে নেবো, মানে ওর জাম বাড়ি কাঁপতে শোনায়, মানে ওর বাড়িটা ঘুরিয়ে যাবে, আর ওর কোনো কনসেপশন থাকবে না। ক্যামেরা এরকম করছে, দয়া করে ছেড়ে দিন না। কেন এরকম করছে? না, আমি দেবো না। দেবো না বলতে নাকি? একটা কথা বললো না, মুখে লাল কাপড় টাকা বের করতে চাই। বললাম তো দেবো না। না, আমি দেবো না। টাকা দিন। দেবো না। কি ডাক্তার তোকে ফোন কর, রিন্টু হঠাৎ যেন কিরকম করছে। ঈশ্বরটা ভীষণ কষ্ট হচ্ছে। সে কি? কি করছেন আপনারা? ওকে ফোনটা করতে দিন। শুনলেন আমার ছেলেটা অসুস্থ, কাইন্ডলি ফোনটা করতে দিন। প্লিজ প্লিজ ফোনটা করতে দিন। কি করছেন? ওকে ফোনটা করতে দিন। আমার ছেলেটা নিঃশ্বাসে ভীষণ কষ্ট হচ্ছে। এক্ষুনি ডাক্তারবাবুকে না ডাকলেও কারো বাঁচানো যাবে না। এরা কারা? এরকম করছে। এরা কারা? আমি জানি না, শুনতে তাই না কারা আমি জানি না। শুধু এরা এই বাড়িতে একটা বোম রেখেছে, সেটা আমি দেখেছি। কি বলছো তুমি? আর বলছে একটু বাদে আমরা বাড়িটাকে উড়িয়ে দেবে। কি করেছে? আমি জানি না সেটা কি করেছে। তুমি শুধু ওদেরকে অনুরোধ করো, ওরা যাতে ফোনটা করতে দেয়। উল্টা করে কোনো লাভ নেই। লাভ নেই? লাভ নেই মানে? আমার ছেলেটা কিভাবে মরবে? ডাক্তারবাবু আসার আগেই বাড়িটা উড়ে যাবে। আপনারা যে কেউ আমার সঙ্গে একটিবার আসুন, আমার ছেলেটাকে নিজের চোখে দেখুন। একটা কচি ছেলে মরতে চলেছে, তার সাথে আমার শত্রুতা করবেন না। প্লিজ ফোনটা করতে দিন। প্লিজ একবার ফোনটা করতে দিন। ডাক্তারকে আসতে দিন। তারপর এই বাড়ি নিয়ে আপনাদের যা কিছু তাই করতে পারেন। প্লিজ প্লিজ ফোনটা করতে দিন। আমার রিন্টুটা এতক্ষণ উপরে একবার হচ্ছে, আমি জানি না কি হচ্ছে। ওটা ফোনটা করতে দিন। এই বাড়িটা আমরা এক্ষুনি উঠিয়ে দেবো। ছেলেকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ুন, এইটুকু সুযোগ শুধু দিতে পারি। ছেলের এই অবস্থায় ওকে নিয়ে বেরিয়ে যাবো? এ কি হয়? আপনাদের মধ্যে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? এই আপনার ছেলে মরছে, আর আমাদের একটা জাত একটু একটু করে মরছে। কোটি কোটি ছেলের মৃত্যুর পাশে আপনার ছেলের মৃত্যু তেমন কিচ্ছু না। আপনাদের কোনো কথা মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝির কোনো দরকার নেই। যদি ভালো চান এই মুহূর্তে ছেলেকে নিয়ে বেরিয়ে যান। শুনলেন তো ছেলেটা ডাইং কন্ডিশন, কোথায় যাবো? আমাদের চা বলার করে দিচ্ছি, আপনারা এখানে থাকবেন না, বেরিয়ে যাবেন বলুন। না, আপনারা এরকম কেন করছেন ভাই? আমার ছেলেটাকে একটু বাঁচতে দিন। আমি আপনাদের হাত ধরছি, প্রয়োজনে পায়ে পড়তেও রাজি আছি। আমার ছেলেটাকে একটু বাঁচতে দিন ভাই। আপনারা আমার ভাই, আমার ছেলেটাকে বাঁচতে দিন। আমার রিন্টু উপরে যন্ত্রণায় শেষ
হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমি তাপস বলছি ডাক্তারবাবু, রিন্টু খুব অসুস্থ। আপনি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। এবং অন্যতম অভিনেতা শ্রী আশিস গুহ মহাশয়। পরিচয় পর্ব এবং নির্দেশকের কিছু বলবার জন্য অনুরোধ করছি। খুবই কম দর্শক, ঠিক আছে, যারা আসতে পারেনি তারা খুবই ভালো করেছেন যে এত ভালো নাটক হয়তো মিস করেন তারা। সবার পক্ষে এইসব নাটক দেখা সম্ভব না। দেখেন, মঞ্চদর্পণের নাটকের সঙ্গে দীর্ঘদিনের সঙ্গে আমার যোগাযোগ, এবং যার হাত ধরে আমি এই সম্মানটা পেলাম তিনি আমার নাটকের গুরু। প্রথম ওনার হাত থেকেই আমার আশা, আশিস গুহ মহাশয়। তো তারপর তার সঙ্গে বিশুদা আমার খুব কাছের লোক, তন্দ্রাদি রয়েছে, আমাদের চন্দনদা রয়েছে, আমাদের ডিরেক্টর রয়েছেন। সকলকে আমার ধন্যবাদ। যদি নাটক ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই আপনারা বলবেন। একটাই আমার অনুরোধ যে আপনারা অস্ত্র তুলে নেবেন না, প্রতিবাদ করুন কিন্তু অস্ত্র হাতে নেবেন না। ধন্যবাদ, শুভরাত্রি। এত ভুল হয় কি করে? স্বর্ণব চক্রবর্তী, রাজ চক্রবর্তী, বড়দের নাম। আমি শুভেন্দু।